আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি কুশি কাটার নতুন আরও একটা ভিডিওতে। আজকে আমি দেখাবো নিউবর্ন বেবির জন্য সুন্দর এই বেবি টুপিটা কীভাবে তৈরি করতে হয়। তো এটা পুরোটাই ডাবল কুশি দিয়ে আমি কাজটা করে নিয়েছি। আর এটা আমি তৈরি করেছি বন্ডের উল সুতো। আর এখানে আমি 3.0 mm কুশি কাটার হুক নিয়ে নিয়েছি। তো চলুন শুরু থেকে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই সুন্দর এই বেবি হ্যাটটা কীভাবে তৈরি করতে হয়। নিউবর্ন বাচ্চার জন্য একটা টুপি তৈরি করব, তার জন্য প্রথমে এখানে আমি একটা নট করে নিলাম। এখন নট করে চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56। এখানে টোটাল 56টা চেন করে নিয়েছি। এখন 2টা চেন এক্সট্রা করব। 1 2 2টা চেন এক্সট্রা করে নিয়ে 1 2 3 এভাবে করে কাজটা ঘুরিয়ে নিয়ে 1 2 3 চতুর্থ নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে একটা ডাবল কুশি করব। নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরেও একটা ডাবল কুশি। এভাবে চেনটা উল্টে নিয়ে দেখুন এইভাবে করে নিচের দিকে একটা করে চেনের লোক উঁচু হয়ে আছে, এখানে একটা একটা করে ডাবল কুশি করে নিতে হবে প্রত্যেকটি চেনের ভেতর দিয়ে। এখানে আমি এখন একটা একটা করে ডাবল কুশি করে নেব। নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরেও একটা ডাবল কুশি করতে হবে। এখন এভাবে করে একটা ডাবল কুশি করলাম। নেক্সট যে চেনটা, এই চেনের ভেতরেও একটা ডাবল কুশি। নেক্সট চেনের ভেতরে একটা ডাবল কুশি। নেক্সট ঘরে একটা ডাবল কুশি। এভাবে করে প্রত্যেকটা চেনের ভেতর দিয়ে একটা একটা করে ডাবল কুশি করে নিতে হবে। প্রত্যেকটি ঘরে আমার এখানে একটা একটা করে ডাবল কুশি করা হয়ে গেছে। এখন এখানে সুতোটা এভাবে করে ছেড়ে দিয়ে এভাবে করে জয়েন করে নেব। শেষের যে লুপটা আছে, এই লুপের ভেতর দিয়ে এখানে এভাবে করে স্লিপ স্টিচ করে আমি জয়েন করে নিলাম। এখন এই জায়গাটা নিচের দিক থেকে এখানে এই যে 3 নাম্বার যে চেনটা আছে, এই চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে এখানে জয়েন করে নিলাম। জয়েন করার পরে 1 2 3 তিনটে চেন করে নিয়ে পরবর্তী ডাবল কুশির উপর দিয়ে একটা ডাবল কুশি করলাম। পরবর্তী ঘরের ভিতরে একটা ডাবল কুশি, তাহলে এখানে 2টি ডাবল কুশি হয়ে গেল। এখন নিচের দিক থেকে আবারও 2টি ডাবল কুশি, 1 2। ফ্রন্ট পোস্টে 2টি ডাবল কুশি, ব্যাক পোস্টে 2টি ডাবল কুশি। ব্যাক পোস্টে 2টি ডাবল কুশি, ফ্রন্ট পোস্টে 2টি ডাবল কুশি। তো এখানে ফ্রন্ট পোস্টে আমার 2টি ডাবল কুশি করা হয়ে গেল। এভাবে করে কন্টিনিউ এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। ফ্রন্ট পোস্টে আমার এখানে 2টি ডাবল কুশি হয়ে গেল। কন্টিনিউ রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন প্রথম যে 3টি চেন করেছি, এই 3 নাম্বার চেনের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে এবং জয়েনটা এখানে শেষে সুতো দিয়ে
সুই সুতো দিয়ে করে দিবেন, তাহলে কিন্তু এই ফাঁকা অংশটা থাকবে না। একটু এভাবে করে টেনে দিতে হবে, দিয়ে ভালোভাবে একটু সুই সুতো দিয়ে সেলাই করতে হবে। এখন আমি পরবর্তী রাউন্ডটা শুরু করব। প্রথমে একটা ডাবল কুশি করেছি, প্রথমে চেন করে নিয়েছি 56টা, এক্সট্রা 2টি চেন, এবং পরবর্তীতে এখানে আমি একটা করে ডাবল কুশি করে ফ্রন্ট পোস্ট এবং ব্যাক পোস্টে 2টি করে ডাবল কুশি করে নিয়ে এখন 3 নাম্বার রাউন্ডটা শুরু করছি। ফ্রন্ট পোস্টে আবারও 2টি ডাবল কুশি করতে হবে, ব্যাক পোস্টে 2টি ডাবল কুশি। তো এই টুপিটা নিচের দিক থেকে শুরু করে উপরের দিকে যেতে হবে, এজন্য নিচে যে বর্ডার লাইনটা সেটা কিন্তু আমি তৈরি করছি। ব্যাক পোস্টে 2টি ডাবল কুশি করলাম, এখন এখানে ফ্রন্ট পোস্টে আবারও 2টি ডাবল কুশি করব। ব্যাক পোস্টে আবারও 2টি ডাবল কুশি, 1 2, ফ্রন্ট পোস্টে 2টি ডাবল কুশি, 1 2, ব্যাক পোস্টে 2টি ডাবল কুশি, তো এই রাউন্ডটা মূলত এটাই হবে, ব্যাক পোস্টে 2টি ডাবল কুশি, ফ্রন্ট পোস্টে 2টি ডাবল কুশি। কন্টিনিউ করে নিব এই রাউন্ডটা একই নিয়মে। তো এখানে আমি একই নিয়ম ফলো করে 3 নাম্বার রোটা কমপ্লিট করে নিয়েছি, শেষের অংশটুকু বাকি রেখেছি আপনাদেরকে দেখাবো বলে। এখন এখানে প্রথম যে 3টে চেন করেছি 1 2 3, এই 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে। জয়েন করে এখানে আমি এখন হোয়াইট কালারের সুতোটা জয়েন করব, কারণ এখানে যে বর্ডারের যে অংশটা সেটা আমার রেডি হয়ে গেছে। জয়েন করে এখানে আমি 3টে চেন করে নিব, 1 2 3, এবং এই সুতোটা আমি জয়েন্টের সঙ্গে নিয়ে নিলাম। এখন পরবর্তী যে ঘরটা, এই ঘরের ভেতর দিয়ে এখানে একটা ডাবল কুশি করব, এবং এই সুতোটা আবারও আমি কাজের সঙ্গে নিয়ে নিচ্ছি, তাহলে পরবর্তীতে ফিনিশিংটা দেওয়াই আর কোনো ঝামেলা হবে না। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরেও একটা ডাবল কুশি করলাম। নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে একটা ডাবল কুশি। দেখুন এই যে নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরেও একটা ডাবল কুশি। নেক্সট ঘরে একটা ডাবল কুশি, নেক্সট ঘরে একটা ডাবল কুশি। কন্টিনিউ এভাবে করে রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে প্রত্যেকটি ঘরের ভেতর দিয়ে। এই যে ঘরটা আছে, এই ঘরের ভেতর দিয়ে একটা করে ডাবল কুশি এখানে করে নিতে হবে। নিচের সুতোটা আমি কেটে দিব, একটু পরে কয়েকটা ঘর করে নিয়েছি যাতে সুতোটা বাইরে থেকে বের না হয়ে থাকে। তো এভাবে করে কন্টিনিউ এখন আমি রাউন্ডটা কমপ্লিট করে নিব একই নিয়ম ফলো করে। তো এখানে আমি একই নিয়ম ফলো করে এখানে রাউন্ডটা প্রায় কমপ্লিট করে নিয়েছি, শেষের অংশটুকু বাকি রেখেছি আপনাদেরকে দেখাবো বলে। তো পরবর্তী যে ঘরটা, এই ঘরের ভেতরে দেখুন এখানে আমি একটা ডাবল কুশি করলাম, একটা ডাবল কুশি করে এখন আমি এখানে জয়েন করে নেব। প্রথম যে 3টে চেন করেছি 1 2 3, এই 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। এখন এই যে পরবর্তী যে ঘরটা, এই ঘরের ভেতর দিয়ে এখানে আমি স্লিপ স্টিচ করলাম। স্লিপ স্টিচ করে 1 2 3, 3টে চেন করলাম, 3টে চেন সমান এখানে একটা ডাবল কুশি। তো এখানে স্লিপ স্টিচ করার জন্য উপরের দিকে মানে ফ্রন্ট সাইডে একটা ডাবল কুশি হয়ে গেছে। এখন ব্যাক পোস্টে একটা ডাবল কুশি করলাম, ফ্রন্ট পোস্টে একটা ডাবল কুশি, ব্যাক পোস্টে একটা ডাবল কুশি, ফ্রন্ট পোস্টে একটা ডাবল কুশি, ব্যাক পোস্টে একটা ডাবল কুশি। কন্টিনিউ করে নিতে হবে এভাবে রাউন্ডটা। ফ্রন্ট পোস্টে একটা ডাবল কুশি, ব্যাক পোস্টে একটা ডাবল কুশি, ফ্রন্ট পোস্টে একটা ডাবল কুশি, ব্যাক পোস্টে একটা ডাবল কুশি। কন্টিনিউ করতে হবে এভাবে রাউন্ডটা। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে বেশ কয়েকটি ঘর কিন্তু আমি করে দেখালাম। যারা নতুন এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখুন এভাবে করে কন্টিনিউ করে নিতে হবে। এখন আমি রাউন্ডটা একই নিয়মে কমপ্লিট করে নেব। তো এখানে একই নিয়ম ফলো করে রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখানে দেখুন ফ্রন্ট সাইডে একটা ডাবল কুশি করেছি, এখন ব্যাক পোস্টে আরও একটা ডাবল কুশি করে নিব। তারপরে যে 3টে চেন আছে সেই ঘরটি চলে এলো। তো এখানে দেখুন কি করতে হবে, এই 3টে চেনের উপরে একটা আমি ডাবল কুশি করলাম। এখন জয়েন্টের পালা। এই যে প্রথম 3টে চেন করেছি এখানে এভাবে করে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। জয়েন করে এখানে এই যে ঘরটা, এই ঘরের ভেতর দিয়ে
আমি একটা স্লিপ স্টিচ করে আবারও 1 2 3 তিনটে চেন করে নিলাম এবং এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে এবং এটা কিন্তু টানলে অনেক লম্বা হবে। নিউবর্ন বাচ্চার জন্য একেবারে পারফেক্ট একটা মাপ। টোটাল এখানে 58টা চেন নিয়ে কিন্তু এই টুপির কাজটা আমি শুরু করেছিলাম। এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। জয়েন করে এখানে 1 2 3 এখানে হোয়াইট কালারের 1 2 3 নাম্বার রোটা আমি শুরু করছি। এখন এখানে জয়েন্টের এই ঘরটা ভালো করে খেয়াল করুন। এই যে 3 নাম্বার যে চেনটি করেছি এখানে স্লিপ স্টিচ করে জয়েন করলে এখন এই যে পরবর্তী যে ঘরটা এই ঘরের ভেতর দিয়ে এখানে আমি আবারও একটা স্লিপ স্টিচ করে জয়েন করলাম। তারপরে 1 2 3 এখানে 3টে চেন করে নিলাম। তো এখানে এই জায়গাটা একটু ভুল হয়ে গেছিলো, এর জন্য আমি আবারও দেখাচ্ছি। এখানে দেখুন এই যে ফার্স্ট যে ঘরটা এই ঘরের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে 1 2 3 আমি 3টে চেন করে নিলাম। 3টে চেন করে এখন এই যে ব্যাক পোস্টে একটা ডাবল ক্রোশে করতে হবে। নেক্সট ঘরের ভেতরে ফ্রন্ট পোস্টে একটা ডাবল ক্রোশে, ব্যাক পোস্টে একটা ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্টে একটা ডাবল ক্রোশে, ব্যাক পোস্টে একটা ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্টে একটা ডাবল ক্রোশে, ব্যাক পোস্টে একটা ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্টে ডাবল ক্রোশে, ব্যাক পোস্টে ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্টে একটা ডাবল ক্রোশে, ব্যাক পোস্টে ডাবল ক্রোশে। কন্টিনিউ করে নিতে হবে এই রাউন্ডটা এভাবেই। তো কন্টিনিউ করে নিয়েছি এই রাউন্ডটা একই নিয়ম ফলো করে। এখন দেখুন এখানে জয়েন্টের কাজটা করব, তার আগে আমি এখানে কয়েকটি ঘর বাকি রেখেছি আপনাদেরকে দেখাবো বলে। এখানে ফ্রন্ট সাইডে একটা ডাবল ক্রোশে করলাম, ব্যাক সাইডে একটা ডাবল ক্রোশে করলাম। করার পরে যে 3 নাম্বার যে চেনটা আছে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়ে এখানে একটা চেন করে সুতোটা কেটে দেব। এখানে নিচের দিক থেকে একটা ডাবল ক্রোশে করে এখন এই যে 3 নাম্বার যে ঘরটা আছে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে একটা চেন করে সুতোটা কেটে দিব। তো যে জায়গা থেকে আমি কাজটা শেষ করেছি এই ঘরের ভেতরে সুতোটা এখানে আমি জয়েন করে নিব। জয়েন করে এখানে 3টে চেন করব, 1 2 3 এখানে আমি 3টে চেন করে নিলাম। 3টে চেন সমান একটা ডাবল ক্রোশে। তো এখানে ফ্রন্ট পোস্টে একটা ডাবল ক্রোশে হয়ে গেল। এখন ব্যাক পোস্টে একটা ডাবল ক্রোশে এবং এই সুতোটা কাজের ভেতর দিয়ে এখানে আমি নিয়ে নেব। এখন ফ্রন্ট পোস্টে একটা ডাবল ক্রোশে, ব্যাক পোস্টে একটা ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট অন ডাবল ক্রোশে, ব্যাক পোস্ট অন ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট অন ডাবল ক্রোশে, ব্যাক পোস্ট অন ডাবল ক্রোশে। কন্টিনিউ এভাবে করে রাউন্ডটা কমপ্লিট করে নিব। তো এখানে কন্টিনিউ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। দেখুন টুপিটা দেখতে এরকম হয়েছে, এখনও কিন্তু টুপিটা মনে হচ্ছে না। কাজটা কমপ্লিট হওয়ার পরে বুঝতে পারবেন। এখন এখানে ব্যাক পোস্টে একটা ডাবল ক্রোশে করলাম আর এই যে প্রথম যে 3টে চেন করেছি এই 3 নাম্বার চেনের ভিতরে জয়েন করব। তার জন্য এভাবে করে স্লিপ স্টিচ করে এখানে জয়েন করতে হবে। জয়েন করে 1 2 3 3টে চেন করলাম। 3টে চেন সমান একটা ডাবল ক্রোশে এবং এটা কিন্তু ফ্রন্ট সাইডের দিকে একটা ডাবল ক্রোশে হয়েছে। এখন ব্যাক পোস্টে একটা ডাবল ক্রোশে করতে হবে। তো এখানে 1 2 3 4 পঞ্চম নম্বর রাউন্ডটা শুরু করলাম। ফ্রন্ট পোস্টে একটা ডাবল ক্রোশে, ব্যাক পোস্টে একটা ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্টে ডাবল ক্রোশে, ব্যাক পোস্টে একটা ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্টে একটা ডাবল ক্রোশে, ব্যাক পোস্টে একটা ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্টে ডাবল ক্রোশে, ব্যাক পোস্টে ডাবল ক্রোশে। এভাবে করে কন্টিনিউ এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো একই নিয়ম ফলো করে এখানে আমি রাউন্ডটা প্রায় কমপ্লিট করে নিয়েছি। প্রতিবারের মতো জয়েন্টের অংশটা বাকি রেখেছি আপনাদেরকে দেখাবো বলে।
তো এখানে ব্যাক পোস্টে একটা ডাবল কুশি করতে হবে, ব্যাক পোস্টে 1 ডাবল কুশি, ফ্রন্ট পোস্টে 1 ডাবল কুশি, ব্যাক পোস্টে 1 ডাবল কুশি। এখানে রোটা আমার কমপ্লিট হয়ে গেল। এটা হলো 5ম নাম্বার রাউন্ড। এখন প্রথমে 3 নাম্বারের চেনের ভেতরে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করলাম, জয়েন করে এখন 1 2 3 তিনটে চেন করলাম। এই 3টে চেন সমান একটা ডাবল কুশি, আর এখানে ফ্রন্ট সাইডে কিন্তু একটা ডাবল কুশি হয়েই গেল। এখন নেক্সট রাউন্ড করব, তার জন্য ব্যাক পোস্টে এখানে একটা ডাবল কুশি করতে হবে, ফ্রন্ট পোস্টে একটা ডাবল কুশি, ব্যাক পোস্টে একটা ডাবল কুশি, ফ্রন্ট পোস্টে একটা ডাবল কুশি, ব্যাক পোস্টে একটা ডাবল কুশি, ফ্রন্ট পোস্টে একটা ডাবল কুশি। এভাবে করে এখানে এই রাউন্ডটাও কমপ্লিট করে নেব। তো একই নিয়ম ফলো করে এখানে আমার এই রাউন্ডটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। শেষের অংশটুকু বাকি রেখেছি আপনাদেরকে দেখাবো বলে। এখানে ব্যাক পোস্টে একটা ডাবল কুশি, ফ্রন্ট পোস্টে একটা ডাবল কুশি, ব্যাক পোস্টে একটা ডাবল কুশি। এখন হলো এখানে জয়েন করতে হবে। তো এখানে আমি এভাবে করে স্লিপ স্টিচ করে জয়েন করে নিয়ে আবারও 1 2 3 পরবর্তী রাউন্ডের জন্য 3টে চেন করলাম। তো এখানে দেখুন 1 2 3 4 5 6 6টা রাউন্ড হয়ে গেল। 7 নাম্বার রাউন্ডের জন্য এখানে আমি 3টে চেন করে নিয়ে ব্যাক পোস্টে একটা ডাবল কুশি করব। এখন ফ্রন্ট পোস্টে একটা ডাবল কুশি, ব্যাক পোস্টে একটা ডাবল কুশি, ফ্রন্ট পোস্টে একটা ডাবল কুশি, ব্যাক পোস্টে একটা ডাবল কুশি, ফ্রন্ট পোস্টে ডাবল কুশি। এভাবে করে এই 7 নাম্বার রাউন্ডটাও কমপ্লিট করে নিতে হবে। তো যতটা সম্ভব আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি, যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন। আর ডিটেলসে দেখানোর কারণে ভিডিওটা বড় হচ্ছে, ধৈর্য নিয়ে দেখবেন, তাহলে কিন্তু সুন্দর এই বাচ্চাদের নিউবর্ন বাচ্চার জন্য এই টুপিটা তৈরি করতে পারবেন। এখন আমি কন্টিনিউ করে এভাবে করে রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো একই নিয়ম ফলো করে এখানে এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি প্রায়। এখন এই যে ফ্রন্ট সাইডের দিকে একটা ডাবল কুশি করলাম, ব্যাক সাইডে ব্যাক পোস্টে একটা ডাবল কুশি। এখন এখানে এই যে ঘরটা, এখানে আমি এভাবে করে স্লিপ স্টিচ করে জয়েন করলাম, জয়েন করে এখানে 1 2 3 তিনটে চেন করলাম। তো রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে দেখুন এরকম হয়েছে। তো টুপিটা যখন পরবেন এটা কিন্তু অনেক বড় হবে। তো 3 মাস বয়সের বাচ্চার জন্য একেবারে পারফেক্ট একটা মাপ। এখানে আমার 1 2 3 4 5 6 7 7টা রো কিন্তু কমপ্লিট হয়ে গেছে নিউবর্ন বাচ্চার জন্য 0 থেকে 3 মাস। তো এই জায়গাটার নিয়মটা একটু আলাদা। এখানে দেখুন 3টে চেন করা যাবে না। এখানে যে জয়েন্টটা করলাম এই জয়েন্টটার পরে এই যে ব্যাক সাইডের যে ঘরটা আছে, আমি আবারও দেখাচ্ছি এই জায়গাটা। এভাবে করে স্লিপ স্টিচ করে এখানে আমি জয়েন করলাম, জয়েন করে একটু সুতোটা বড় করে নিতে হবে। বড় করে নিয়ে এই যে ঘরটার এই যে উপরে দুটো ফ্রন্ট সাইডের যে দুটো ডাবল কুশি আছে, এখানে ডাবল কুশির ভেতর দিয়ে নিয়ে এসে এখানে একটা স্লিপ স্টিচ করতে হবে। এখন এখানে 3টে চেন করব, 1 2 3 3টে চেন করে নিয়ে ব্যাক পোস্টে একটা ডাবল কুশি, এখন উপরের দিক থেকে 2টি ডাবল কুশিকে একটা ডাবল কুশি ঘর করব। এগেন ব্যাক পোস্ট 1 ডাবল কুশি, এগেন ফ্রন্ট পোস্ট 1 ডাবল কুশি, ব্যাক পোস্ট 1 ডাবল কুশি, ফ্রন্ট পোস্ট 1 ডাবল কুশি, ব্যাক পোস্ট 1 ডাবল কুশি, ফ্রন্ট পোস্ট 1 ডাবল কুশি, ব্যাক পোস্ট 1 ডাবল কুশি, এগেন ফ্রন্ট পোস্ট 1 ডাবল কুশি, ব্যাক পোস্ট 1 ডাবল কুশি, ফ্রন্ট পোস্ট 1 ডাবল কুশি, ব্যাক পোস্ট 1 ডাবল কুশি। দুটো ঘরকে
এখানে দেখুন এভাবে করে একটা ডাবল ক্রোশের ঘর বানাচ্ছি। এখন ব্যাক পোস্টে 1 ডাবল ক্রোশে, উপরে 2টি ঘরকে একটা ডাবল ক্রোশে ঘর করতে হবে, নিচে ব্যাক পোস্টে একটা ডাবল ক্রোশে। ব্যাক পোস্টে একটা ডাবল ক্রোশে। তো এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে ঘরটা, এই ঘরের ভিতরে আমি নিচের দিক থেকে একটা ডাবল ক্রোশে করে নিলাম, ব্যাক পোস্ট একটা ডাবল ক্রোশে। এখন এই যে 3টে চেন আছে, এখানে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে। স্লিপ স্টিচ করে জয়েন করে এখন আমি এখানে 1 2 3 3টে চেন করে নিলাম। ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, ব্যাক পোস্ট 1 ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট 1 ডাবল ক্রোশে, ব্যাক পোস্ট 1 ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট 1 ডাবল ক্রোশে, ব্যাক পোস্ট 1 ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট 1 ডাবল ক্রোশে, ব্যাক পোস্ট 1 ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট 1 ডাবল ক্রোশে, ব্যাক পোস্ট 1 ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট 1 ডাবল ক্রোশে, ব্যাক পোস্ট 1 ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট 1 ডাবল ক্রোশে, ব্যাক পোস্ট 1 ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট 1 ডাবল ক্রোশে, ব্যাক পোস্ট 1 ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট 1 ডাবল ক্রোশে, ব্যাক পোস্ট 1 ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট 1 ডাবল ক্রোশে, ব্যাক পোস্ট 1 ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট 1 ডাবল ক্রোশে, ব্যাক পোস্ট 1 ডাবল ক্রোশে। এখন জয়েন করতে হবে। স্লিপ স্টিচ করে এখানে আমি জয়েন করে নিলাম। তো এখানে স্লিপ স্টিচ করে জয়েন করার পরে দুটো ঘরকে এখানে স্লিপ স্টিচ করে আবারও জয়েন করে নিয়ে এখানে চেন করতে হবে 1 2 3। 3টে চেন করে এখন নিচের যে ঘরটা, নিচের দিক থেকে একটা ডাবল ক্রোশে, আবারও দুটো ঘর মিলে একটা ফ্রন্ট পোস্টে ডাবল ক্রোশে, তারপরে একটা ব্যাক পোস্টে ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্টে দুটো ডাবল ক্রোশেকে একটা ডাবল ক্রোশে, ব্যাক পোস্টে একটা ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্টে একটা ডাবল ক্রোশে, ব্যাক পোস্টে একটা ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্টে দুটো ঘরকে একটা ডাবল ক্রোশে, ব্যাক পোস্টে একটা ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্টে দুটো ঘরকে একটা ডাবল ক্রোশে, ব্যাক পোস্টে একটা ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্টে একটা ডাবল ক্রোশে। তো এখানে দেখুন একটা ঘর বেশি হয়েছে, এজন্য এখানে আমি 1 2 3 3টি ঘরকে একটা ফ্রন্ট সাইডে ডাবল ক্রোশে করব। 1 2 3।
এখন ব্যাক পোস্টে একটা ডাবল ক্রোশে। এখন স্লিপ স্টিচ করে এখানে জয়েন করব। তো এখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। জয়েন করে সুতোটা একটু বড় করে নিতে হবে। নিয়ে পরবর্তী যে ডাবল কুশিটা আছে এখানে এভাবে করে 1 2 3 প্রত্যেকটি ঘরের ভেতর দিয়ে এভাবে করে ঘুরিয়ে কাজটা করতে হবে। এখন কিন্তু জয়েন্টের কাজ করছি আমি। এখন এই সবগুলো লুপকে একই সঙ্গে বের করে নেব। তো এখানে দেখুন এই সবগুলো লুপকে কিভাবে আমি বের করে নিচ্ছি। বের করে নিলাম, নিয়ে একটা চেন করে এখানে সুতোটা কেটে দিয়ে এখন ফিনিশিংটা দিয়ে নিতে হবে। দেখুন এই জায়গাটা কিন্তু আমার এরকম সুন্দর জয়েন্ট হয়ে গেল। তো টুপির কাজটা আমার হয়ে গেছে। এখন একটা পম তৈরি করে নিব উপরে দেওয়ার জন্য। উপরে বা সাইডে দুই জায়গায় এভাবে করে ছোট ছোট করে দিতে পারেন। তো এখানে দেখুন কিভাবে পমটা তৈরি করতে হয়। তো এখানে সুই সুতো দিয়ে আমার সেলাই করা হয়ে গেছে। এখন সুন্দরভাবে এভাবে করে একটু সাইড থেকে কেটে নিব। কেটে নেওয়ার পরে দেখুন মাশাআল্লাহ এটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। তো অল্প সময়ের মাঝে কিন্তু এই টুপিটা আমি তৈরি করে দেখালাম নিউবর্ন বাচ্চার জন্য। তো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।